উফ উফ, এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আপনারা জানেন এখানে বিশাল ধস নেমেছিল। গুড মর্নিং সকলকে। আজকে 17ই জানুয়ারি। আজকে আমরা রওনা দেব নর্থ সিকিমের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমি উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই গ্যাংটকে আমাদের ভিউ রুম থেকে প্রকৃতির সৌন্দর্য। চলুন, এই আমি চলে এসেছি ব্যালকনিতে। এই হচ্ছে ভিউ, জাস্ট অসাধারণ। সত্যি পাহাড়ে আসার মজাটাই আলাদা, কারণ পাহাড়ের মতো শান্তি আর অন্য কোথাও পাওয়া যায় না। তাই জন্য আমি কোথাও ঘুরতে গেলে বিশেষ করে পাহাড়কেই বেছে নিই। আর গ্যাংটকে আসতে আমার ভালোই লাগে। এর আগেও এসেছি, 2021 সালে এসেছি, আর আবার 2025 সালে এলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আমাদের হোটেলের ব্যালকনি থেকে গ্যাংটক শহরের ভিউ, যা আপনাদের আগের পর্বেও দেখিয়েছি। এখন সময় ঘড়ি বলছে সকাল 9টা, আর আমাদের রুমে আমাদের ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। এখন বাজে সকাল 9টা। আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে গরম গরম লুচি, তার সাথে সুস্বাদু আলুর চচ্চড়ি। সময়ের সাথে সাথে হোটেলের স্টাফের পরিবর্তন হলেও রান্নার স্বাদের কিন্তু একদমই পরিবর্তন হয়নি। বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। দারুণ রান্না করেছে। তো বন্ধুরা, আমরা হোটেল থেকে বেরিয়ে এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা হোটেলের সামনে থেকে ট্যাক্সি ধরে নিয়েছি। ট্যাক্সি ধরে এখন আমরা গ্যাংটকের ভাজরা স্ট্যান্ডে যাচ্ছি। সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে, নর্থ সিকিমের গাড়ি। তো আজকে আমরা যাব লাচেন। গ্যাংটকে আমাদের হোটেল থেকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব 3.3 কিলোমিটার। সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট, যা যেতে মাথাপিছু ভাড়া লাগে শেয়ারে 80 টাকা এবং রিজার্ভ করলে 180 টাকা থেকে 300 টাকা মতো। অবশেষে আমরা এসে পৌঁছেছি গ্যাংটকের ভাজরা স্ট্যান্ডে, যেই স্ট্যান্ডের টপ ফ্লোর থেকে উত্তর সিকিমের লাচেন, গুরুদংমার লেক, কালাপাত্থার, মাউন্ট কাটাও, এছাড়াও লাচুং, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্টের শেয়ার গাড়ি এবং প্রাইভেট গাড়ি উভয় ছাড়া হয়। আর গ্রাউন্ড ফ্লোর থেকে পূর্ব সিকিমের ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির এবং ভারত চীন সীমান্ত অর্থাৎ নাথুলা পাসের শেয়ার এবং প্রাইভেট উভয় গাড়িই ছাড়া হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভাজরা স্ট্যান্ডে। এ হচ্ছে ভাজরা স্ট্যান্ড, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। আপনাদেরকে এখানে নিয়ে এসেছি একটা অপূর্ব দৃশ্য দেখানোর জন্য। এইটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, গ্যাংটকের ভাজরা স্ট্যান্ড থেকে কাঞ্চনজঙ্ঘা। ফাইনালি আমরা নর্থ সিকিম ট্যুর স্টার্ট করে দিয়েছি। আমরা এখন শেয়ার গাড়িতে রয়েছি। শেয়ার গাড়িতে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ভাজরা স্ট্যান্ড থেকে বেরোলাম। আমরা যাচ্ছি আজকে লাচেন, কালকে সেখান থেকে যাব গুরুদংমার লেক। এই আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে নর্থ সিকিম যেতে যেতে। আমরা আজকে লাচেন যাচ্ছি, চাকার রিং ভেঙে গেছে। এটা ঠিক করতে করতেই এখন আর আমরা এদিকে একটা মিষ্টির দোকানে, গ্যারেজের পাশেই মিষ্টির দোকান রয়েছে, বিষ্ণু ফাস্টফুড সেন্টার। এখানে মিষ্টির দোকান, এখানে সব রকমের মিষ্টি পাওয়া যায়। আমি সিকিমে প্রথমবার মিষ্টির স্বাদ উপভোগ করলাম। দাম তুলনামূলক কলকাতার থেকে বেশি হলেও স্বাদের দিক থেকে কোনো পার্থক্য নেই বললেই চলে। জিলাপি থেকে কাজু বরফি, লাড্ডু থেকে রসগোল্লা, সব কিছুই যেন আমার মতো মিষ্টিপ্রেমীর মন নিজের অগোচরেই খাই খাই করছিল। তাই অগত্যা আমি নিয়ে নিয়েছি জিলাপি। 3 পিসের দাম হচ্ছে 20 টাকা। দারুণ খেতে।
তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। এটা আমাদের নর্থ সিকিম অর্থাৎ লাচেন যাওয়ার পথে ফার্স্ট ভিউ পয়েন্ট। এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। গ্যাংটকে ঠান্ডা লাগছিল, কিন্তু বেলার সাথে সাথে রোদ ওঠার সাথে সাথে ঠান্ডার পরিমাণও কমে গেছে। এখন রীতিমতো গরম লাগছে। আমি যে ওপরে যে জ্যাকেট পরেছিলাম সেটা খুলে ফেললাম। তো এখন আমরা পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলস। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো নর্থ সিকিম যাওয়ার পথে আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি লাচেন যাওয়ার পথে। কেন, এখানে হচ্ছে গিয়ে রাস্তার কাজ চলছে, যে কারণে গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়েছে এবং আমরাও নেমে গেছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে রাস্তার কাজ চলছে, রোলিং হচ্ছে এখানে। নর্থ সিকিমের লাচেন যাওয়ার পথে ফাইনালি আমরা পৌঁছে গেছি মাঙ্গানে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে লাচেনের উদ্দেশ্যে রওনা দেব। গ্যাংটক থেকে 4.5 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছেছি উত্তর সিকিমের প্রবেশদ্বার মাঙ্গানে। এই মাঙ্গান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3136 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা এখানে পৌঁছে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করার জন্য ঢুকে পড়েছি হোটেল এস খান্দুতে। হোটেল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, আলাদা করে কোনো চার্জেস লাগবে না। তো এখানে আমরা এখন লাঞ্চ সেরে নেব। আমাদের আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডিমের ঝোল আর সোয়াবিন আলুর তরকারি। লাচেন যাওয়ার পথে আমরা নেমে পড়েছি এখানে একটা
ব্রিজ তৈরি হয়েছে টেম্পোরারি, কারণ আপনারা জানেন এখানে বিশাল ধস নেমেছিল। মাত্র কয়েক মাস আগের ঘটনা। তিস্তা নদী সহ প্রকৃতির প্রবল রোষের মুখে পড়ে উত্তর সিকিমে নাগা এলাকা থেকে শুরু করে চুংথাং ড্যাম, এছাড়াও বিভিন্ন সেতু, স্থানীয়দের ঘরবাড়ি, হোটেল, রাস্তাঘাট সব কিছুই এক নিমেষে তলিয়ে গেছিল তিস্তার নদীগর্ভে, যার মধ্যে অন্যতম এই দিকচু সংকলন সেতু। এখানে প্রকৃতির প্রবল ধ্বংসলীলার পরেও ভারতীয় সেনা ও বিআরওর সম্মিলিত প্রচেষ্টায় আবারও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে এইসব এলাকার বিপর্যস্ত জনজীবন। আজও সেই ঘটনা সমগ্র সিকিমবাসী থেকে শুরু করে সমগ্র দেশবাসীর কাছে আতঙ্কের কারণ। পড়ন্ত বিকেলে অস্তমিত সূর্যের আলোকছটায় রাঙানো কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গী করে আমরা আবারও এগিয়ে চলেছি লাচেনের উদ্দেশ্যে। Finally we have reached at Lachen. So দীর্ঘ জার্নির পর আমরা অবশেষে লাচেনে এসে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে রাত্রির 9:45। আমাদের অনেকটাই রাত্রি হয়েছে, কারণ রাস্তায় যেহেতু রাস্তার কাজ চলছিল সেই কারণে আমাদের কিছুটা দেরি হয়েছে, ওখানে জ্যামে ফেসে গেছিলাম। আর এছাড়াও আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, রাস্তাঘাট খারাপ ছিল বলে। আমরা লাচেনে যে হোটেলে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল লিওপার্ড লজ। তো তোমাদেরকে দেখাই। আমরা লাচেনে এই হোটেলে রয়েছি। আমরা এখন হোটেলের ভেতরে প্রবেশ করছি। আমাদেরকে 107 নাম্বার রুম প্রোভাইড করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 107। এই হচ্ছে লাচেনের আমাদের রুম। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, যা বলার মতো না। -4 ডিগ্রিতে নেমেছে রাত্রিবেলা টেম্পারেচার। তো আপনাদের দেখাই রুমটা। এই যে এখানে দুটো গ্লাস দেওয়া হয়েছে জগ। এখানে আমরা ব্যাগ রেখেছি। এই টেবিল, এখানে সুইচ বোর্ড আছে ফোনে চার্জ দেওয়ার জন্য। এছাড়াও এই হচ্ছে বিছানা ডাবল বেডের। এই হচ্ছে বিছানা, যেখানে দুজন থাকতে পারবে। আমাদের কাপেলস রুম প্রোভাইড করা হয়েছে। আমরা যেহেতু কাপেলস রয়েছি তাই জন্য আমাদেরকে কাপেল রুম প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সে কারণে ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর রাতের বেলা বাইরের ভিউ তো পাওয়া যাবে না, অন্ধকার। এই হচ্ছে ওয়াশরুমে রয়েছে বেসিন, গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা রয়েছে। আয়না,
বালতি, মগ, শাওয়ার, গিজারের ব্যবস্থা রয়েছে, মানে গরম জল পাওয়া যাবে। এখানে জামা কাপড় মেলার জায়গা রয়েছে। এছাড়াও রয়েছে কমোড, স্প্রেডার রয়েছে, টয়লেট পেপার দেওয়া হয়েছিল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুব সুন্দর। তো ফাইনালি -4 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন লাচেনে ডিনার করতে বসে পড়েছি। আমরা যারা যারা এসেছিলাম তারা সবাই এখন ডিনার করছি। গ্যাংটক থেকে দীর্ঘ 123 কিলোমিটার পথ অতিক্রম করে উত্তর সিকিমের লাচেনে পৌঁছে আমরা রাতে ডিনারে করে নিয়েছিলাম গরম গরম ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, কাঁচা পেঁয়াজ এবং ডিমের কারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনারা কিভাবে উত্তর সিকিম বা নর্থ সিকিম ট্যুর করবেন। গ্যাংটক থেকে সকালবেলা বেরিয়ে পড়ুন উত্তর সিকিমের লাচেনের উদ্দেশ্যে। লাচেনের হোটেলে পৌঁছে খাবার খেয়ে শুয়ে পড়ুন। পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। সারাদিন ঘোরার পর লাচেনে হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে রওনা দিন লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 49 কিলোমিটার, যা যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো। এবার জেনে নেওয়া যাক লাচেন থেকে কোথায় কোথায় যাবেন, অর্থাৎ লাচেনে সাইট সিন সম্পর্কে। ভোর থাকতে বেরিয়ে পড়ুন গুরুদংমাল লেকের উদ্দেশ্যে। গুরুদংমাল লেক আপনার প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং থাকবে। আর যদি কালাপাথার যেতে চান তাহলে আপনাদের এক্সট্রা পে করে, অর্থাৎ অতিরিক্ত খরচ ড্রাইভারকে দিয়ে যেতে হবে কালাপাথার। আর যদি কালাপাথার যান তাহলে প্রথমেই পড়বে থাঙ্গু ভিলেজ লাগোয়া থাঙ্গু ভ্যালি এবং ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্ট, তার সাথে চোপতা ভ্যালি, এবং তারপরে কালাপাত্থার দেখে সরাসরি পৌঁছে যান গুরুদংমাল লেক। আমি এবারের গ্যাংটক সহ নর্থ সিকিম ট্যুর করেছিলাম বামভোলা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। পুরো বরফের লেয়ার। বরফ নিয়ে খেলা করছি। তো সবার কেমন লাগছে?